Hey guys, welcome back to my channel. আমি তেজমহলিনা শুরু করছি আমার আজকের রিঅ্যাকশন ভিডিও। আজকে আমি রিঅ্যাক্ট করব ইমরান খান পাঞ্জাবি গানের রাজপুত্র ইমরান খান বায়োগ্রাফি এই ভিডিওর উপর, এবং এই ভিডিওটি রিলিজ হয়েছিল 2020 সালে এপ্রিলের 1 তারিখে র্যান্ডম ভিডিও চ্যানেল এই ইউটিউব চ্যানেলে। এবং এই ইমরান খানের বায়োগ্রাফি ভিডিওতে রিঅ্যাক্ট করার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। সো আজকে আমি এটার উপর রিঅ্যাক্ট করতে যাচ্ছি, যদিও আমার মনটা একটু খারাপ, কারণ হচ্ছে আমি যেই ক্যামেরাতে এতদিন ভিডিও শ্যুট করতাম সেই ক্যামেরা ডাউন হয় নাই, সেই ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে গেছে। সো যার জন্য আমার মাইন্ডও ডাউন হয়ে গেছে। বাট আমি ভাবছিলাম যে খুব ভালো করে শ্যুট করবো ভিডিওটা, মানে এই ভিডিওটার উপর রিঅ্যাক্ট করার জন্য। বাট দেখলাম যে 2-1 দিনের মধ্যে ব্যাটারি আপাতত ম্যানেজ হবে না। সো ভাবলাম যে ঠিক আছে, অডিয়েন্সদের রিকোয়েস্ট এবং সাথে আমিও খুব এক্সাইটেড যে ভিডিওটা দেখার জন্য, ইমরান খানের বায়োগ্রাফি ভিডিওটা আমরা দেখার জন্য। তো যার জন্য ভাবলাম যে ঠিক আছে, মোবাইল রেজলিউশন খারাপ হোক ব্যাপার না, মোবাইলে ভিডিওটা করি, রিয়েক্ট করি। সো এই জন্য আজকে চলে আসলাম এই ভিডিওর উপর রিয়াক্ট করার জন্য। মন খারাপ নিয়ে আসলে এই ভিডিওর উপর রিয়াক্ট করতে হবে, কিছু করার নেই। বাট আমি খুব এক্সাইটেড যে আমরা আজকে অনেক বেশি আমি অনেক কিছু জানতে পারবো ইমরান খান সম্পর্কে। সো সাথে সাথে আপনারাও কিন্তু আমার সাথে সাথে আপনারাও অনেক কিছু জানতে পারবেন। সো গাইস, লেটস প্লে। অনেক রিকোয়েস্ট ছিল ইমরান খানের ব্যাপারে একটা ভিডিও তৈরি করার জন্য। তবে সত্যি বলতে অনলি রিকোয়েস্টের জন্য নয়, ইমরান খানের সম্পর্কে আমারও জানার ভীষণ আগ্রহ ছিল। কারণ ইমরান খানকে আমি অত বড় সিঙ্গার মনে করতাম না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইমরান খানের জনপ্রিয়তা বা সম্মান দেখে আমি একটু বিস্মিত হলাম। তাই ভাবলাম ওনার সম্পর্কে একটু ভালো করে জানি। I was really excited to have Imran on board. Big fan of Imran Khan. So Imran is world famous. আর ইমরান খানকে যারা ছিলেন না তারা এই গানটি শুনলে তাকে চিনতে পারবেন। আমার মতো আমি এই গানটা শুনে কিন্তু চিনছি। তো যাই হোক, ইমরান একমাত্র সেলিব্রিটি যার নামের সাথে পাকিস্তানি যুক্ত থাকলেও ইন্ডিয়াতে তার হেটার নেই বললেই চলে। এমনকি হানি সিং, যিনি ভারত উপমহাদেশের র্যাপ কিং, তিনিও ইমরান খানকে যথেষ্ট কদর করেন। যদিও বাস্তবিক হানি সিং অবশ্যই ইমরান খানের চেয়ে অনেক বেশি পপুলার গায়ক, তবে ইমরান খানের জন্য সবার আলাদা একটা সম্মান এবং ভালোবাসা রয়েছে। যেমন হানি সিংকেও ইমরান খানের গানের সাথে নাচতে দেখা গিয়েছে। আসলে ইমরান খানের ব্যাপারটি হচ্ছে কি, তিনি হচ্ছেন প্রথম পাঞ্জাবি গায়ক যিনি পাঞ্জাবি গানকে ইন্টারন্যাশনালি পরিচয় করে দিয়েছেন তার এমপি ফ্লায়ার গানের মাধ্যমে। এর জন্য পাঞ্জাবি গায়কদের কাছে ইমরান খানের জন্য আলাদা একটা ভালোবাসা এবং সম্মান রয়েছে, সেটা ভারতের সাইডেরই পাঞ্জাব হোক কিংবা পাকিস্তানের পাঞ্জাব। আর তাছাড়া ইমরান খান এমনিতেও রেসপেক্টিভ অ্যাটিটিউডের পারসন, তার মুখে সবসময় হাসি থাকে, আর তিনি কখনোই কাউকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট বা ভারত পাকিস্তানের যে ইস্যুগুলো থাকে সেগুলো নিয়েও কখনোই কোনো কথা বলেননি। এর কারণ হচ্ছে উনি জন্ম নিয়েছেন নেদারল্যান্ডে, ওনার পড়ালেখা বেড়ে ওঠা সব সেখানেই হয়েছে। উনি পাকিস্তানে আসেন একজন মেহমানের মতো, যার জন্য ভারত উপমহাদেশের ন্যাস্টি পলিটিক্স তার মধ্যে বিদ্যমান নেই। এমনকি তিনি ভারত উপমহাদেশের সেলিব্রিটি পার্সনদেরও খুব কম চেনেন। মজার ব্যাপার হচ্ছে তিনি একসময় তিন খান বা হানি সিংদের চিনতেনই না, তার মূলত সমাজটাই আলাদা। इमरान, आपने कभी कोई इंडियन हिंदी मूवी देखी है? जी। कौन सी? डिस्को डांसर। ओ मिथुन दा जी। तो हाउ डिड यू लाइक हिम? आपको पसंद है मिथुन? या ऑफ कोर्स, लवली एक्टर। तो इमरान से मैं बस रिक्वेस्ट करूंगी कि अगर आप उनका एक गाने की 2 लाइन हमें सुना दे प्लीज। ऑफ दैट मूवी, या? यस, ऑफ मिथुन दा, एंड दैट टू इन योर स्टाइल, आपके स्टाइल में। No, मेरा स्टाइल क्या है? हाँ. The same style. I cannot copy, steal his style, But basically, I am a disco dancer. Dun, dun, dun. We have 3 King Khans. हमारे 3 King Khan हैं बॉलीवुड में। We have शाहरुख खान, we have सलमान खान and we have आमिर खान। इन तीनों में से आप किसी के लिए प्लेबैक करना चाहोगे? No, because I'm the real Khan, ओह, आप रियल खान हैं। इमरान जी कह रहे हैं ही इज द रियल खान। विल यू प्लीज रिपीट इट वंस अगेन फॉर अस? I'm the Khan, Hurricane Khan. তিনি খুব মিশুক তবে পার্টির এবং অন্য ধরনের অ্যাটিটিউডের একটা পার্সন, আর সেটা তার 2-1টা ইন্টারভিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের পার্সোনালিটি। আমার মনে হয় আপনার পছন্দ হবে। আর এজন্যই ওয়ার্ল্ড ওয়াইড ইমরান খানের হেটার নেই বললেই চলে। তো যাই হোক, তিনি জন্ম নিয়েছেন নেদারল্যান্ডে 1984 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 35 বছর এবং তিনি স্থায়ীভাবে সেখানেই বসবাস করেন। তবে পাকিস্তানে তার দাদার বাড়ি, যার জন্য পাকিস্তানে তার মাঝে মাঝে আসা হয়। এবং ইমরান খানের পরিবারে তার বাবা, মা এবং 2 ভাই 1 বোন রয়েছে। তবে তাদের পরিবার সম্পর্কে বিস্তারিত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি, কারণ তাদের পরিবার খুবই রিজার্ভ, তারা মিডিয়ার সামনে কখনোই আসেনি। কিন্তু যতদূর জানা যায় তারা পারিবারিকভাবে অনেক ধনী
এমনকি এই মুহূর্তে ইমরান খানের ব্যক্তিগত সম্পদের পরিমাণই হচ্ছে $50 মিলিয়ন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 425 কোটি টাকা। যেখানে হানি সিং বলিউডের এত বড় প্রতিষ্ঠিত সিঙ্গার, তার সম্পদের পরিমাণ হচ্ছে $25 মিলিয়ন বা 213 কোটি টাকা। তো এখানে হানি সিং এর সাথে কম্পেয়ার করলাম, হানি সিংকে ছোট করতে নয়, কিন্তু ইমরান খান অর্থনৈতিকভাবে কতখানি স্বাবলম্বী সেটা বোঝানোর জন্য। এমনকি ইমরান খান আমেরিকান র্যাপার 50 সেন্টের চেয়েও বেশি ধনী। আরেকটি বিষয় হচ্ছে, বেশিরভাগ গায়ক জনপ্রিয় বা প্রতিষ্ঠিত হবার আগে হয় নিম্ন মধ্যবিত্ত নয়তো মধ্যবিত্ত ছিলেন, কিন্তু ইমরান খান গায়ক হবার আগে থেকেই ল্যাম্বরগিনি ডিয়াবলো ব্যবহার করতেন, যে গাড়িটি তিনি এমপি ফ্লাইয়ের গানে ব্যবহার করেছিলেন। আসলে ইমরান খান নিজেই হচ্ছেন একটা ব্র্যান্ড। তার অনেক হিট সং নেই বা তার গান থেকে তিনি অনেক টাকা আয় করেন না, কিন্তু জন্মগত মিলিয়নার হওয়াতে তার অ্যাটিটিউড হচ্ছে এরকম, তার সবকিছু বেস্ট হতে হবে। যেমন তিনি যদি একটা গান রিলিজ দেন, অন্তত তার 10টা গান তিনি নিজে রিজেক্ট করেন, কারণ ওনার মন মতো গান না হলে ওই গান উনি রিলিজই দেন না। আরেকটি ব্যাপার হচ্ছে, হানি সিং বা বাচ্চাদের গান তারা নিজেরা তৈরি করলেও ভারতে বলিউড আছে বা টি সিরিজ আছে বা বিভিন্ন টিভি চ্যানেল রয়েছে, যার জন্য হানি সিংদের একটা ফ্লপ গানও ইমরান খানের একটা হিট গানের চেয়ে অনেক বেশি টাকা আয় করে। আর অন্যদিকে ইমরান খান একে তো থাকেন নেদারল্যান্ডে, এবং তার গান মূলত ইউকে বা ইংল্যান্ডে রিলিজ করা হয়, এবং তার অডিয়েন্স অনেক কম। তার উপর তিনি তার গান অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করেন না, তার সব গান তিনি তার নিজের প্রোডাকশন হাউস ইমরান খান বা আইকের মাধ্যমে তৈরি করেন, এবং সেই গান তার ইউটিউব চ্যানেলে রিলিজ দেন। এবং এক একটা সিঙ্গেল গান তৈরি করতে তিনি যে পরিমাণ টাকা খরচ করেন, সেই পরিমাণ টাকা হয়তো তার গান থেকে উঠেও না, কারণ তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে মাত্র 34 লক্ষ। এমনকি তার স্যাটিসফাই গান এত হিট, তাও মাত্র 372 মিলিয়ন ভিউ পেয়েছে, যেখানে ইন্ডিয়ার টি সিরিজ কোনো গান ইউটিউবে দিলে তা ফ্লপ গান হলেও মোটামুটি 300 মিলিয়ন পার করে। এছাড়াও ইমরান খানের আরেকটি বাজে অ্যাটিটিউড হচ্ছে, তিনি কারো আন্ডারে কাজ করবেন না বা অন্য কোনো মিউজিক ডিরেক্টরের আন্ডারে কাজ করতে তার প্রেস্টিজে বাধে। এছাড়াও তার নিজের গান তার নিজের ভালো না লাগলে বা তার অনুযায়ী হিট না হলে তিনি মানসিক ডিপ্রেশনে ভোগেন, আর এজন্যই দীর্ঘদিন তার কোনো গান আসছে না। তবে ইমরান খানের যারা ফ্যান, তারা ইমরান খানকে অন্য ধরনের মূল্যায়ন করে এবং ইমরান খানের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে। এমনকি ইমরান খানের ইউটিউব চ্যানেলে আমি প্রচুর ইন্ডিয়ান ভক্ত দেখলাম যারা ইমরান খানকে লিজেন্ডারি গায়ক বলে। এরকমও বলে যে ইমরান খান ভবিষ্যৎ থেকে গান নিয়ে আসে এবং যে গান একবার রিলিজ দেয় সে গান দুনিয়াতে আর কখনোই পুরনো হয় না। যেমন ইমরান খানের স্যাটিসফাই গানটি দেখুন, শুনলে মনেই হয় না এই গানটির বয়স 7 বছর হয়ে গিয়েছে। আরেকটি বিষয় লক্ষ্য করে দেখেছেন হয়তো, ইমরান খান তার স্যাটিসফাই গানে ভিউ পেয়েছেন মাত্র 372 মিলিয়ন, কিন্তু পুরো দুনিয়াতে ইউটিউবে ওই স্যাটিসফাই গান দিয়ে যে কত ভিডিও রয়েছে, এমনকি সেগুলোর বেশিরভাগই কয়েক মিলিয়ন ভিউ পাওয়া। এর মানে হচ্ছে স্যাটিসফাই গানেই ইমরান খান 372 মিলিয়ন ভিউ পেলেও বাস্তবিক ওই গান প্রায় 1 বিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। আর টাকার দরকার সবারই আছে, তবে ইমরান খান শুধুমাত্র গান টাকার জন্য বা প্রফেশন হিসেবে কিন্তু করেন না, এটা হচ্ছে তার প্যাশন। যেমন ইমরান খানের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল গায়ক হবেন। তার পাকিস্তানের এক বন্ধু তাকে পরামর্শ দেন যে পাকিস্তানে এসে গান তৈরি করার জন্য, তাই তিনি 2006 সালে পাকিস্তানে আসেন এবং 2 মাসে মোট 8টি গান তৈরি করেন। কিন্তু ওনার নিজের গান ওনার নিজেরই ভালো লাগেনি, যার জন্য সবগুলো গান রিজেক্ট করে দেন। এরপর তিনি ওই বছরই নেদারল্যান্ডে আবার ফেরত চলে আসেন এবং নেদারল্যান্ডে এসে তিনি আবারও গান তৈরি করেন, কিন্তু এবারও তার নিজের গান নিজের ভালো লাগেনি, আবারও সবগুলো গান রিজেক্ট করে দেন। কিন্তু তিনি খুব দুঃখিত হন আর ভাবেন তার দ্বারা হয়তো গান আর হচ্ছে না। কিন্তু তার পরের বছর তিনি ল্যাতিন বংশোদ্ভূত ডাচ র্যাপার লাকির সাথে নি নাচলে গান তৈরি করেন এবং এই গানটি তার পছন্দ হয় এবং 2007 সালে তিনি তার প্রথম গান রিলিজ দেন। এরপর 2008 সালে তিনি আরেকটি গান নিয়ে আসেন যেটার নাম হচ্ছে বেওফা, এটাও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। এরপর তিনি 2009 সালে আনফরগেটেবল নামে একটা অ্যালবাম রিলিজ করেন এবং এই অ্যালবামের এমপি ফ্লাইয়ের গানটি তাকে পুরো দুনিয়াতে পরিচয় করিয়ে দেয়। এরপর 2013 সালে রিলিজকৃত স্যাটিসফাই গান নিয়ে তো আর কিছু বলারই নেই। তবে 2015 সালে রিলিজকৃত ইমাজিনারি গানটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই গানের মিউজিক কোয়ালিটি এবং গানের ধরন একেবারেই ইউনিক। এমনকি এই গানটি তিনি হলিউডে গিয়ে শুটিং করিয়েছেন, কিন্তু গানে ভিউ পেয়েছেন মাত্র 66 মিলিয়ন। অথচ এই গানটি যদি টি সিরিজ রিলিজ দিত তাহলে এটা নিঃসন্দেহে ওয়ার্ল্ড ওয়াইড বিগ হিট হতো।
তো আপনি ইউটিউবে গিয়ে এই ইমাজিনারি গানের যে কমেন্টগুলো রয়েছে সেটা পড়লে বুঝতে পারবেন যে ইমরান খানকে সবাই কি ধরনের মূল্যায়ন করে। তো যাই হোক, ইমরান খানের সর্বশেষ গান এসেছে আমিও comment 2018 করেছি। সালে নাইট রাইডার নামে, এবং মজার ব্যাপার হচ্ছে এই গানের শুটিং করার জন্য তিনি দুবাইতে গিয়ে ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি কিনেছিলেন, যেখানে শুটিং এর জন্য সাধারণত সবাই গাড়ি ভাড়া নেয়, গানের জন্য এবং তিনি হচ্ছেন ল্যাম্বরগিনির বিগ ফ্যান এবং তার সব মিউজিক ভিডিওতে ল্যাম্বরগিনি থাকবেই। তো যাই হোক, এত খরচ করে মিউজিক ভিডিও বানিয়েও তিনি ভিউ পান মাত্র 18 থেকে 20 মিলিয়ন এরকম। I'm a night rider. Do you wanna ride it all night long? Early in the morning. তবে ইমরান খানের জন্য কত ভিউ হলো বা কত টাকা আসলো এটা সেরকম ব্যাপারও নয়, কিন্তু সেটা তার কোনো ইচ্ছে ব্যাপার হচ্ছে না। তার সেরা গান লাগবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে হানি সিং বা বাদশা, এরা যদি বাংলাদেশি হতো এরা কখনোই এত বড় স্টার হতে পারতো না কিংবা এত এত ভালো গান উপহার দিতে পারতো না, কিন্তু তারা বলিউডে কাজ করছেন বলেই এত ভালো ভালো গান উপহার দিতে পারছেন। এর কারণ বলিউড হচ্ছে এমন একটা সমাজ যে সমাজে এই গানের জগতের সব মেধাবীরা কাজ করেন। এর ফলে হানি সিং বা বাদশা তারা ওই সব মেধাবীদের ব্যবহার করতে পারছেন, এবং একটা হিট গানের পেছনে কিন্তু অনেকগুলো মেধার সম্মিলিত প্রয়াস থাকে। কিন্তু ইমরান খান মূলত সমাজ ছাড়া, তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজে ইংলিশ গান চলে, কিন্তু একাই তিনি 100 গান করেন হচ্ছে পাঞ্জাবিতে, যার জন্য তিনি ইংলিশ মিউজিক কম্পোজারদের ব্যবহার করতে পারেন না। তার উপর তিনি হচ্ছেন ওয়ান ম্যান আর্মি, মানে ওনার গানের লিরিক্স, মিউজিক কম্পোজিং আর গান গাওয়া সব একাই করেন, সবকিছুরই যার জন্য one তার man একার পক্ষে একটা ভালো গান উপহার দেওয়া অনেক কষ্টসাধ্য এবং সময়সাধ্য ব্যাপার। এটা আসলে ইমরান খানের একটা পার্ট যে তিনি ওয়ান ম্যান আর্মি। কিন্তু এই ইমরান খান যদি নিজের ইগো কমিয়ে বলিউডে এসেছিল, বলিউডে কাজ করতো, অথবা যেহেতু ইউকেতে তার গান রিলিজ হয় তাহলে সরাসরি ইংলিশ গানই গাইতো, তাহলে হয়তো তার পক্ষ থেকে আরও কিছু ভালো গান আসতো। এর কারণ হচ্ছে একার মেধা দিয়ে এখন টিকে থাকা প্রায় অসম্ভব, কোলাবোরেশন করতেই হবে। তো যাই হোক, ইমরান খান 2014 সালে বলিউডে অভিষেক করেছিলেন লেটস সেলিব্রেট গানের মাধ্যমে। মজার ব্যাপার আচ্ছা, এটা হচ্ছে এই কোন গানের গান? লিরিক্স, Let's মিউজিক Celebrate। কম্পোজিং এবং সিঙ্গার সব তিনিই ছিলেন, এবং মাত্র 7 দিনে এই গানটি তৈরি করেছিলেন। Let's celebrate. Let's celebrate. 7 দিনে তার গানটিও হিট হয়নি বা সাড়া পায়নি, তার উপর বলিউডে থাকলে অন্য ডিরেক্টরের আন্ডারে কাজ করতে হয় বলে তিনি বলিউডেও থাকলেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে বলিউড এমন জায়গা, ওইখানে যদি আমার মতো গাধাও যায়, বলিউডের মিউজিক ডিরেক্টররা চাইলে আমাকেও স্টার বানিয়ে দিতে পারবে। আর ইমরান খানের মতো মেধাবী গায়ক যদি বলিউডে থাকতো আর বলিউডের মেধাবী ডিরেক্টরদের সাথে কাজ করতো, তাহলে ইমরান খানের মাধ্যমে আরও অনেক ভালো গান পেতাম আমরা। আসলে ইমরান খান যে ইমরান খান এটাই যথেষ্ট তার ফ্যানদের কাছে। তার ফ্যানরা চায় ইমরান খান নিয়মিত গান করুক, কিন্তু ইমরান খান বিবিসির এক সাক্ষাৎকারে যে ভাষ্য দিয়েছে তাতে মনে হয়েছে তিনি গানের কেরিয়ার নিয়ে মোটেও সিরিয়াস নন, কিন্তু তার ব্যাপারে তার ভক্তরা অনেক সিরিয়াস। তো আমি মনে করি ইমরান খানের উচিত এভাবে কেরিয়ার ধ্বংস না করে গানের কমার্শিয়াল ইন্ডাস্ট্রিজ যেমন বলিউড বা হলিউডে চলে যাওয়া এবং সেখানে গিয়ে মেধাবীদের ব্যবহার করা, তাহলে তার রেগুলার অনেক ভালো গান আসবে। আর কোনো ইন্ডাস্ট্রিজে গান রিলিজ দিলে তার আয়ও অনেক বেশি হবে, আর পপুলারিটি তার এমনিতেই যথেষ্ট রয়েছে। তবে সবচেয়ে ভালো হবে ইংরাজি গানে যাওয়া, কারণ তার গানের স্টাইল হলিউড বা ইংরেজি গানের সাথে বেশি যায়। Ready to President Rolly. Stand up in level, Mount Everest. I'm killing in first class in Emirates. তো যাই হোক, ইমরান খানকে মিউজিক ডিরেক্টররা একটা আলাদা কদর করে। এর কারণ হচ্ছে তিনি তার গানে যে ধরনের মিউজিক বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন সেগুলো অনেকটা ইউনিক হয়, যেটা আমরা জনসাধারণ না বুঝলেও একজন মিউজিক ডিরেক্টর বা যারা মিউজিকের ভাষা বুঝেন তারা বুঝতে পারে। ঠিকই বুঝতে আর পারে। এজন্য তার গানকে এবং মিউজিককে বলা হয় ফিউচারিস্টিক বা ভবিষ্যতের গান। The minute तेरी need है, तेनू मेरी लोड़, बर्बादी नहीं तू enter Imran Khan's world. तू मेरी imaginary girl है. তো পরিশেষে ইমরান খানের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ইমরান খান হয়তো অনেক বড় স্টার বা অনেক পপুলার স্টার নন, কিন্তু তার ডিসেন্ট অ্যাটিটিউড বা পার্ট এবং তার ইউনিক মিউজিকের কারণে তিনি মিউজিকের দুনিয়াতে একটা ব্র্যান্ড এবং অন্য লেভেলের একটা সেলিব্রিটি পারসন। তো আপনি আবার ইমরান খানের সাথে হানি সিং বা বাদশাদের তুলনা দিতে যাবেন না, তারা সবাই যার যার জায়গায় আর বেস্ট এবং জীবনও সবাই দিব যার না। যার মতো লিজেন্ড। তবে ইমরান খানের একটা বিষয় আমার এটা ভালো ঠিক। লাগেনি, তিনি তার ওয়ান ম্যান আর্মি ইগো ধরে রাখতে গিয়ে আমাদের অনেক ভালো ভালো গান থেকে বঞ্চিত করলেন। তো যাই হোক, ধারণা করা হচ্ছে ইমরান খান নতুন গানের উপর এখনও কাজ চালিয়ে যাচ্ছেন, এবং যদি তার গান তার নিজের পছন্দ হয় তবেই হয়তো ইমরান খানের আরেকটি নতুন গান আমরা পেয়ে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এর পরের ভিডিওতে আমরা দেখব আমার হাই স্কুল লাইফের মোস্ট ফেভারিট বলিউড হিরো ইমরান হাশমি সম্পর্কে। খুবই সুন্দর একটা ভিডিও দেখলাম। ইমরান খান বায়োগ্রাফি অনেক কিছু জানলাম ইমরান খান সম্পর্কে। আসলে পাঞ্জাবি গানের রাজপুত্র, এবং আমার মনে হয় যে উনি একজন লিজেন্ড এবং ওয়ান ম্যান আর্মি এবং কিং বলা যায়। আর ওনার অনেকগুলো কথা আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে উনি নিজেই তো একজন কিং। আর থ্রি কিং কি যে বলিউডের যে 3জন কিং আছে তাদেরকে না চিনলেও চলবে। ইমরান খানের যে পার্সোনালিটি, যেমন ইগো যে ব্যাপারটা, আমার
কাছে খুবই ভালো লাগলো যে ইমরান খান ওয়ান ম্যান আর্মি, তার গান সে নিজেই গায় এবং সিঙ্গার লিরিক সবকিছু সে নিজেই করে। সো এটা একটা ভালো দিক। আর কারোর অন্যের উপর ডিপেন্ড না করে সে নিজের যদি পারে, নিজে যদি আপনি একা 100 হন তাহলে তো ঠিকই আছে। আমার মনে হয় না যে অন্যজনের উপর ডিপেন্ড করা ঠিক হবে, ঠিক আছে। আর ইমরান খান ইগো ধরে রেখেছেন, এটা ভালো আছে, ঠিক আছে। ফ্যান ফলোয়ার দিয়ে কি হবে, তবে তারপরেও ইমরান খানের কিন্তু ফ্যান ফলোয়ার যথেষ্ট এবং খুবই ভালো ফ্যান ফলোয়ার আছে, যদিও বেশি না, তারপরেও কিন্তু খুবই সিরিয়াস ফ্যান ফলোয়ার আছে ইমরান খানের। আর ইমরান খান রেগুলার গান গাইলে আমার মনে হয় না যে ইমরান খান কখনো রেগুলার গান গাইবেন। ওনার যে গানটা পছন্দ না হয় সেই গানটা কিন্তু উনি অডিয়েন্সের জন্য রিলিজ দেয় না। সো আগে ওনার কাছে ভালো লাগতে হবে, তারপরেই তো অডিয়েন্সের কাছে সেটা যাবে, ঠিক না? সো এই ব্যাপারটা আমার অনেক ভালোই লাগছে। আর ইমরান খান সম্পর্কে যতটুকু জানলাম খুবই ভালো লাগলো যে উনি ওনার ফ্যামিলি, তারপর হচ্ছে ওনার প্রত্যেকটা গাড়ি কিন্তু ওনার নিজের, তারপর হচ্ছে উনি নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং উনি যে কোনো কারোর সাথে কোলাপ করেন না। আর যদি বলি যে একটা গানের সাথে কোলাপ করেছিল লেটস সেলিব্রেট, ওইটার গানটা ওই গানের উপর আমি অবশ্যই রিয়াকশন দিব। আমি জানতামই না যে ওই গানটা মানে লেটস সেলিব্রেট নামে বলিউডে উনি কোলাপ করেছিলেন। সো এই গানটার উপর রিয়াকশন বাকি আছে, নেক্সট টাইম এটার উপর রিয়াকশন দিব। আর ইমরান খান সম্পর্কে যথেষ্ট জানা হয়ে গেছে আমার, এখন আমার মনে হচ্ছে যে সিরিয়াসলি আমার একটা সেলুট দেওয়া দরকার। আমি বুঝতে ভুল করেছি, ফার্স্ট টাইম যখন আমি দে ডোন্ট লাইক ইট গান রিয়াকশন করেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এটা ভাড়া করা গাড়ি আসলে নিয়ে আসছে, বাট সব শিল্পী তো এক না, ঠিক আছে। ইমরান খানের আলাদা একটা পার্সোনালিটি আছে এবং ইমরান খান বলতে গেলে ফিউচারিস্টিক গান এবং ওনার গানগুলো খুবই ইউনিক হয় এবং মিউজিক তো অসাধারণ হয়, যেটা আমরা নর্মাল মানুষও বুঝবো না, এটা একটা মিউজিক ডিরেক্টর উনিই বুঝতে পারবে। তবে তারপর আমরা অডিয়েন্স হিসেবে কিন্তু অনেক যথেষ্ট বুঝতে পারি যে কোনটা, অন্তত কম্পেয়ার করতে পারি, ঠিক না? যারা বেশি বেশি গান শোনেন তারাই কম্প্যারিজন করতে পারবেন যে কোন গানটা কেমন। সো যাই হোক, আমার অনেক ভালো লাগলো এই ভিডিওটা দেখে এবং অনেক কিছু জেনেছি এবং আই থিঙ্ক আপনারাও আমার সাথে অনেক বেশি অনেক কিছু জেনেছেন। সো সেলুট ইমরান খান, এবং অনেক বেশি গান আমাদেরকে প্লিজ উপহার দেন, ঠিক আছে। সো এই ছিল আমার আজকের রিয়াকশন ভিডিও। আই থিঙ্ক আপনারা সবাই বেশি এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।